হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে আপনাদের রিমি ফলস আর অরেঞ্জ গার্ডেন ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। গাড়ির কাজটা খুলতে এত সুন্দর একরাশ ঠান্ডা হাওয়া এলো, আর এত সুন্দর হাওয়ার একটা শব্দ, ভীষণ ভালো লাগছে মনটা। তো ওয়েদার খুব একটা ভালো না, মেঘলা মেঘলা। তো আমরা এখন চলেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। তো দেখুন, এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস, এটা দূর থেকে লাগছে। দুখানা ফলসের মিশ্রণ এখানে। চলুন আপনাদের প্রথমে একদম স্টার্টিংয়ে নিয়ে যাই, তাহলে আপনাদের বোঝাতে পারবো ফলসের সৌন্দর্যটা কতটা। আর এই ফলসের আওয়াজটা ভীষণই ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে একটা বড় ফলস, যেটা একদম লাস্টে এখানেই আমরা এসছি অনেকটা সিঁড়িতে উঠে। এটা একদম লাস্ট পয়েন্ট। তো এখানেও একটা রিম্বি ফলসের মতন নিচে জলাশয়ের মতন আছে, ওখানে গিয়ে ফটো টটো লোকে তুলছে। তো দেখুন, এই সাঁকোর ওপর দিয়ে গিয়ে ওখানে ফটো টটো তোলা যাবে। এই যে ফলসটা, এই ফলসের জলটা এখান থেকে নেমে এসেছে। এটা একটা ছোট ফলসের মতন হয়ে গেছে। ভীষণ সুন্দর, ভীষণ বড় ফলস। যেহেতু এখনো বর্ষাকাল এখানে যায়নি, তো জলের স্রোত খুব বেশি। একটু দূর থেকে এলে এরকম দেখতে লাগছে ফলসটা, ভীষণই সুন্দর লাগছে। অপূর্ব। আওয়াজটা শুনতেই পাচ্ছেন কিরকম আওয়াজ। আমি এবার আর অরিজিনাল সাউন্ডটা এই জন্য বন্ধ করিনি, আওয়াজটা শোনানোর জন্য। এই দেখুন, এই জলটা এখান থেকে নেমে যাচ্ছে, এই ফলসের জলটা। কতটা স্রোত আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এই আর আওয়াজটা ওখানে আরও মারাত্মক। তো ওই ফলসটা থেকে নেমে এসে, সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে আরেকটা ফলস, দুটো আলাদা ফলস। এই ফলসটা আরও সুন্দর। দেখুন, এটা প্রচণ্ড চওড়াতে অনেক বড় আর অনেকটা লম্বা। তো এটা আরও সুন্দর দেখতে লাগছে। আর পাহাড়ের গা ভেয়ে যেন জলটা পড়ছে, এই জন্য অন্যরকম দেখতে লাগছে। পেঁজা তুলের মতন পড়ছে জলটা। এই ফলস জলটাও নেমে আসছে। আর আগের যে ফলসটা দেখেছিলাম ওই জলটা আলাদাভাবে নেমে আসছে, এসে দুটো জল একসাথে মিশে একবারে নামছে। এটা হয়তো নিচে একটা ফলসের মতন নামবে। তো এটা দুটো ফলস আর কি। এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। দেখুন, এই একটা ফলসটা, আর এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে এসেছি, ওই জলটা এখান দিয়ে আসছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো প্রথমে লাস্টে একটা বড় ফলস, ওটা সরু হয়ে অনেক স্রোত। আর এটা একটা চওড়ার মতন একটা সুন্দর ফলস। আর এই দুটো ফলসের জলই নিচে পড়েছে। তো এখান দিয়ে সিঁড়ির মতো নিচে নেমে গেছে রাস্তায়। ভীষণই সুন্দর ফলসটা, অদ্ভুত সুন্দর। রিম্বি ফলসের একরকম সৌন্দর্যতা ছিল, এটা আরেক রকম। এটা সবচেয়ে বড় ফলস স্পেলিংয়ে। এখন এই ভিডিওটাতে আরও ভালো করে বুঝতে পারবেন। এই যে ফলসটা, বড় ফলসটা, যেটা জল পড়ছে, আর তার নিচ দিয়ে নেমে যে জলটা বয়ে যাচ্ছে, এটা আগের ফলসটার জলটা। এই যে এই জলটা চলে এসেছে আগের যে বড় ফলসটা দেখিয়েছিলাম, সেই ফলসটা, প্রথমের ফলসটা। এই যে, তো সবাই মুগ্ধ হয়ে এগুলো দেখছে। তো এখন দুদিকে প্রচুর দোকানপাট, মোমো, স্যুপ। আমাদের একটু খিদেও পেয়েছে, তো আমরা একটু চা, কেক, বিস্কিট এক জায়গায় খেয়ে নেব। এই জন্য এখানে সবাই চলে এসেছে এই দোকানটায়। এই যে পাঁপড় কেনা হচ্ছে, ছোটবেলা যেটা খেতাম। তো চা আস্তে আস্তে, চলুন আপনাদের একটু সামনের দিকটা দেখিয়ে আনি। এই পরিবেশটা অনেকটা রিম্বি ফলসের মতনই, পাহাড় আর জঙ্গলে ঘেরা, মাঝখান থেকে একটু ফলস। এই ফলসটা বেশি সুন্দর, রিম্বি ফলসের থেকে এটা বেশি সুন্দর। দেখুন, এই দুটো ফলসের জল একসাথে বেরিয়ে নিচে নেমে আসছে। এই যে জলটা যে আসছে, এই একটা ফলস, আর আগের যে ফলসটা, দুটো ফলসই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, একসাথেই কাঞ্চনজঙ্ঘা ফলস বলে। খুবই সুন্দর ফলসটা, চারিদিকটা ভীষণই সুন্দর। ভীষণই ভালো লাগলো ফলসটা দেখে, আমাদের মনটা সত্যি আনন্দে ভরে গেল। এত সুন্দর ফলস, মনে হচ্ছে আপনাদের পুরোটা দেখানোই হলো না। যাই হোক, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।